আর আজকে উনি রাস্তায় নেবিয়ে এসআইআর নাটক করছে, দেখেছেন তো নাকি? এই নাটক করছে। যদি এসআইআর ইনি সত্যি রুখতে চাইতো তাহলে 90,000 কর্মচারী অর্থাৎ অফিসার দিল কেন? যদি এসআইআর রুখতে চাইতো তাহলে 221 কোটি টাকা ওই অফিসারদের পিছনে খরচ করছে কেন? ওই সময় আমি কি বললাম যে মসজিদ মাদ্রাসা এই আন্দোলন বিরোধী বিজেপি করছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তুমি আমাকে কি বলছো? তাদের বিরুদ্ধে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। যদি কোনো বৈধ লোকের নাম বাদ যায়, কার অফিসার বাদ দিচ্ছে? তোমার যারা বিএলআরও তারাই তো বাদ দিচ্ছে। তাহলে তুমি কেন বলছো বৈধ নাম বাদ গেলে আমি ছাড়বো না? তুমি মানুষকে বোকা বানাচ্ছ যেভাবে এনআরসির বিষয়ে বোকা বানিয়েছিলে। তাহলে তুমি বিজেপির সাথে, অর্থাৎ ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, আমি রুখতে পারবো না, আমি বলতে পারবো না, তাহলে তুমিও অন্যায় করছো না। ঠিক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় আর হঠাৎ করে আমাদের দিদিমণির বুকে ব্যথা হয়ে যায়, দিল্লি গিয়ে আন্দোলন করো। আর আজকে উনি রাস্তায় নেবিয়ে এসআইআর নাটক করছে, দেখেছেন তো নাকি? এই নাটক করছে। যদি এসআইআর ইনি সত্যি রুখতে চাইতো তাহলে 90,000 কর্মচারী অর্থাৎ অফিসার দিল কেন? যদি এসআইআর রুখতে চাইতো তাহলে 221 কোটি টাকা ওই অফিসারদের পিছনে খরচ করছে কেন? এরপরও যদি কোনো বৈধ লোকের নাম বাদ যায়, কার অফিসার বাদ দিচ্ছে? তোমার যারা বিএলআরও তারাই তো বাদ দিচ্ছে। তাহলে তুমি কেন বলছো বৈধ নাম বাদ গেলে আমি ছাড়বো না? তুমি মানুষকে বোকা বানাচ্ছ যেভাবে এনআরসির বিষয়ে বোকা বানিয়েছিলে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গাতে ওই সময় আমি কি বললাম যে মসজিদ মাদ্রাসা এই আন্দোলন বিরোধী বিজেপি করছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তুমি আমাকে কি বলছো? তাদের বিরুদ্ধে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে তুমি বিজেপির সাথে, অর্থাৎ ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, আমি রুখতে পারবো না, আমি বলতে পারবো না, তাহলে তুমিও অন্যায় করছো না ঠিক করছো? কথা বলুন, আওয়াজ দেবেন। অন্যায় না ঠিক? তাহলে অন্যায় দেখলে নবী বললেন হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তত ঘৃণা করো। আর তা না করে যদি একেই ভোট দিয়ে জিতাও তাহলে ঈমান থাকবে? আমি আরো কথা বলেছি কি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না। এই কোরআন শেষ হবে? জোরে বলুন। এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে? অন্যায় দেখলে তার হাত দিয়ে রুখতে হবে। হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ যদি করতে না পারো অন্তত ঘৃণা করো। এই তিনটের মধ্যে না থেকে কেউ যদি ভোট দেয় তাহলে তুমি কোরআনের দুশ্মনকে সহযোগিতা করছো, আগামী দিন কোরআনের বিরুদ্ধে আরো বলার শক্তি দিচ্ছ। তোমার মধ্যে ঈমান নাই, এটা আমি বলেছি। বলার পরে কিন্তু আরো একটা কথা বলেছি, সেটাও দেয় না। কি? এরপরে যদি কোনো কারো মনে হয় যে সবই ঠিক আছে, এটা ইনি ভুল করে বলে ফেলেছে, ভুল করে বলে যখন ফেলেছে যে বুঝাও না, যে মাথা গরম করিস নি রে, পাগলামি সব জায়গায় করলে হয় না, অতএব ক্ষমা চেয়ে কি বলুক না যে কোরআন শেষ হয়ে বলাটা আমার ভুল হয়েছে, দিল্লি যাও বলাটা ভুল হয়েছে, কি? তাহলে ভিন্ন বিষয়। যতক্ষণ না ক্ষমা চাইবে ও প্রকাশ্য ইসলামের দুশ্মন, এ বন্ধু সেজে ইসলামের দুশ্মন। ইসলামের দুশ্মনকে সাপোর্ট শক্তি দিলে ঈমান থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবাই আমাদের ভাই, সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে কারবার করব, সবার সঙ্গে রাজনীতি করব, সবার সঙ্গে ব্যবসা করব, ততদিন যতদিন তুমি আমার ধর্মে আঘাত দেবে না। আমি যদি আঘাত দিই আমার কোনো হিন্দু ভাই মেনে নেবে? এই তার ধর্মে যদি আঘাত দেয় সে আমাকে ভালো নজরে নেবে? কোনো যদি আদিবাসী ধর্মে আঘাত দিই সে ভালো নজরে মেনে নেবে? সে আমার সাথ দেবে? তাহলে তুমি মুসলমান হয়ে কি করে তুমি সাথ দেবে? তাতে ভাই, দুনিয়ার স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ঐক্যের স্বার্থে, রুজি রোজগারের স্বার্থে, ব্যবসার স্বার্থে, রাজনীতির স্বার্থে সবাই আমরা মানুষ, চলো না মিলেমিশে থাকি। ভাই তোর ধর্ম নিয়ে আমি কটূক্তি করব না, তুই আমার ধর্ম নিয়ে বলবি না। কেন? সংবিধানে আছে রাষ্ট্র কখনো ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াবে না। আজকে সেই জায়গায় তুমি আমাদের ট্যাক্সের পয়সায় দীঘায় এত বড় মন্দির করে ফেললে, চলো
তারপরও আমরা বাদ দিলাম যে ছেড়ে দাও। ও বাবা, তুমি দেখি আনন্দের চোটে প্রসাদ খাওয়াচ্ছে রেশনের মাধ্যম দিয়ে। এই আমাদের প্রসাদ খাওয়া হালাল? কথা বলুন, কথা বলুন। আমার অমুসলিম ভাইদের কাছে, অনেকের কাছে অনেক কিছু খাদ্য খাওয়া অপছন্দ আছে, ঠিক না বেঠিক? তা আমি যদি প্ল্যান মাফিক একটা কোনো পায়েস তৈরি করি বা খাবার তৈরি করি, আর তাতে যদি সেই খাবারটা ঢুকিয়ে দিই, তাহলে তার ধর্মের ভাবাবেগে আঘাত দিলাম না? দিলাম না? তা তুমি কি করে, কোন সাহস পেলে যে আমাদেরকে প্রসাদ বানিয়ে খাইয়ে কাফের বানাবার ষড়যন্ত্র করছো কেন? এই কথাগুলো আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার জাতি নবীর উম্মতের কাছে সজাগ করার দায়িত্ব আছে না? না, তবেই তো আমি ইসলামের প্রচারক, তবেই তো আমি দায়ী ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করছি। না বললে যাবে নে, বললে ওখান থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে। তা তুমি বলুনি, আমি কমসে কম বলছি, তুমি আমার বিরোধী না করে চুপ থাকো। কথা কিছু বুঝছেন?